হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। বাজে এখন দুপুর 12টা 10। তো সবে আর কি দুপুর হলো, 12টা বাজে মানে সবে দুপুর হলো। যাই হোক, সকালে উঠেছি ঘুম থেকে, তখন কটা বাজে ওরকম 9:30। তো উঠে তারপর ফ্রেশ হয়ে মার সাথে হাতের সাথে কাজ গুছিয়ে দিচ্ছিলাম। আজকে মিস্ত্রি লেগেছে কাজে, আর এখানে যে সিমেন্টগুলো ছিল সেগুলো সব নিয়ে গেছে আজকে পুরো ফিনিশ। মা বললো এই জায়গাটা ক্লিয়ার করতে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে। মানে এই সিমেন্টের ধুলোতে যতই ঘরে ঝাড়ু লাগাচ্ছি, পোছা লাগাচ্ছি, সে ঘর মানে মোটে ক্লিন করে পারা যাচ্ছে না। যাই হোক, ফাইনালি আজকে আমার ওখানের কাজও শেষ হবে, এমনকি ঘরটাও আমি পরিষ্কার করতে পারবো ঠিকঠাকভাবে। তো ভাবছি যে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে তারপরে তাই একবার পোছা লাগিয়ে নেব, তাহলে আর অসুবিধা হবে না। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। এই জায়গাটার অবস্থা ঠিক এরকম, সিমেন্ট রাখার জন্য পুরো দেওয়ালটা এরকম হয়ে গেছে। এই পর্যন্ত ছিল, এই বোর্ড পর্যন্ত, এইগুলো দেখো পুরো সিমেন্টে ভরা। তো এইগুলো এখন বাইরে বের করে দিতে হবে। দাদাভাই বলে এই বস্তাগুলো পুকুর থেকে ধুয়ে আনবে। ভালোই হবে যদি পুকুর থেকে ধুয়ে আনে, তাহলে এই বস্তাগুলো আবার নেক্সট টাইম কাজে লাগানো যাবে। এখানে এরকম ব্যাস একটুখানি হাত দিতে না দিতেই দেখো কি হারে একদম সিমেন্ট উঠছে। এই বাপরে। এই যে এখন গুড় লেবু দিয়ে জল করলো, এখন নিয়ে যাবে মিস্ত্রিদের জন্য। দাদাভাই করলো এখানে। এই যে এখন এখানে করছি হচ্ছে বরবটি ভাজা, বরবটি আলু। তা বরবটি থেকে তো আলু বেশি হলো, দিয়ে দিতে পারতে বরবটি কটা। ও যে কটা ছিল সে কটা, আচ্ছা। তা বরবটি ভাজা হবে, এইটাই সামনের রাস্তার এখানে। আর হবে হচ্ছে পেঁয়াজ পকোড়ি, আর করবো হচ্ছে শান্তির শাক। মা আর বদ্দা দুজনে যাচ্ছে হচ্ছে ওই জমির ওখানটায়। আসলে দাদা ভাই গেল হচ্ছে ব্রাহ্মণ ভোজন করতে নিমডাড়ি। তো সকালে গিয়ে দাদুকে দিয়ে এসছে, আর এখন দাদু, ছেলে আর দাদা ভাই আর ওদিকে দাদু তিনজনা মিলে গেল। মানে দুজনা মিলে গেল, আসার সময় তিনজন আসবে, ঠিক আছে, ব্রাহ্মণ ভোজনে। কালো জিরেটা মানে হাতের কাছে নিয়েও মনে নেই ফোড়নে দেবো, শাক দিয়ে দিয়েছি আর কি করা যাবে। যাই হোক, এখন হয়ে গেছে তো হয়ে গেছে। উফ, স্নান করে আসলাম, মাথাটা ভিজিয়ে পুজো দিলাম। সে গরম মোটে কমছে না গায়ের থেকে। এই কদিন মাথায় ওই রকম তেল দিচ্ছে আর ওইভাবে মাথা ভিজিয়ে স্নান করছি। মানে ক্ষমতা নেই মাথা না ভিজিয়ে স্নান করার। এত বিরক্ত লাগছে নিজের কাছে। ঘাম মোটে গায়ের থেকে যাচ্ছে না, যাই করে নাও না কেন, ফ্যানের তলায় বসে থেকে ঘাম। মা গেছে স্নান করতে, আসলে তারপরে তাই খেতে যাবো। রান্না করে আসলাম, এসে কিছুক্ষণ আবার গল্প করলাম, বদ্দা তারপর পুকু সবাই মিলে ছিলাম একসাথে। আর আজকে কাজ হয়ে গেছে, মিস্ত্রিরা আজকে একবেলা কাজ করেছে, মানে একবেলার মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেটুকু বাকি ছিল গতকালকের কাজটা। আর দাদাভাই সকালে গেছিলো ভাড়াতে, আসার সময় আবার মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিস্ত্রিকে দিতে হয়। কি মিষ্টি এনেছিল দাদাভাই? রসগোল্লা আর মালপোয়া। ও, তা ওই সবাইকে মিষ্টি মুখ করানো হলো। এই যে মা ভাত দিয়েছে, দেখো কত ভাত, এই বাপরে, আবার আলু দিয়েছে, ডিমটা পোচ করে দিয়েছে, ঠিক আছে। আমার যেহেতু লো প্রেশার, তো বলেছে যে ডিম একটা প্রত্যেকদিন একটা করে খাবা, আর কুসুম সহ খেলে অসুবিধা নেই, তো ওই জন্য কুসুম সহ খাই, কিন্তু সিদ্ধ খেতে বলছে, পোচ না। আর এই যে মার ভাত, সব বই ছিল ঘরে, নিয়ে আসলাম। দাদা ভাই নিয়ে এসছে লিচু আজকে। ইয়ে লিচু কিন্তু ছোট, বাচ্চা বাচ্চা লিচু তো। কত করে নিয়েছে ভাই আজকে? তাহলে কমেছে। লিচু, পুরো লিচু খাও ঘরে বসে। লিচু খেতে খেতে যাচ্ছি, এখন জল দিতে যেতে হবে। চলো যাই, দেখি জল দিয়ে আসি। আর এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখিনি, দেখে আসি একটু।
জল দেওয়া হচ্ছে এখন পুরো ইয়েতে। দাদাভাই জল এনে দিচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ এইটা এই দিকটা পুরোটা ওমা টানছে না আজকে জল। কালকে বৃষ্টি হয়েছে, কালকে না তার আগের দিন বৃষ্টির জল পেয়েছে না, টানছে না। আমি এই জল দিলাম তো তাই ইয়ে করলাম, এই যে পুরো জল দিলাম তার টানছে না জল। পাঁচিল আমাদের এখানে গেট, বড় বড় গেট করেছি, মানে এই এই পিলারটা পোতা ছিল এখানে জমির মাপার যে ইয়েটা, তো এই সমান করে একদম গেট করেছি। হ্যাঁ আর এই হচ্ছে দরজা এখানে করব। আর এই যে এই হচ্ছে আমার জমি পুরো ঘেরার পরে এতটা মনে হচ্ছে, মানে এখন মনে হচ্ছে হ্যাঁ অনেকটা, হ্যাঁ সেটাই। তো অনেকটা টাইম আর কি হয়ে গেল, বাড়ি চলে এসেছি। ঘরে এসে বসলাম, বসে আবার সন্ধ্যাবেলা গা ধুয়েছি। ওখান থেকে এসে এত গরম লাগছিল, ঘেমে পুরো জামা তো একদম ভিজে গেছে। তো এসে গাটা ধুয়ে তারপরে তাই সন্ধ্যা দিয়ে বসেছিলাম। এখন আজকে হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাস। আসলে মানে যেদিন যেদিন যার যার কামাই হয়ে যায়, তো সপ্তাহে 3 দিন ছুটি থাকে, তো ম্যাম তার মধ্যে 1 থেকে 2 দিন এক্সট্রা ক্লাস বের করে দেয়, যে যাদের কামাই হয়েছে অফ গেছে ক্লাস, তো তারা জয়েন করবে। তো আমার সেদিন ঘোষবাড়ি যাওয়াতে ক্লাস অফ গেছিলো, তাই আজকে আমি জয়েন করছি। তো এখন রেডি হয়ে গেছি, তো এবার আর কি হবো। আর 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পরে আর ক্লাস শুরু হবে। তো এই যে পরে নিয়েছি জামা কাপড়। একটা টাইমে এই গেঞ্জিটা আমার একদম টাইট হতো, পুরো খুব অসুবিধা হতো, ভুঁড়িতে আটকে যেত। বাট অনেকটা ভুঁড়ি টুড়িগুলো কমেছে, বোঝা যাচ্ছে নিজেকে দেখে। যাই হোক, মুখটা কমলেই হবে। এমনি বরাবরই আমার মুখটা পুরো একদম গোল রাউন্ড শেপের, কখনো ওরকম মানে ছুচাল টাইপের ছিল না। তো যার কারণে যতই কমুক না কেন, মুখ সেই গোল ভাবটা কমবে না। সবার জন্য চা করছি, কারণ ঘুরাচ্ছে সব এখানে বসে বসে। কি গল্প হচ্ছে, এটা শুয়ে পড়েছে এখানে। পায়ে কি বাঁধলো সেটা তাকিয়েও দেখলো না, তা তাকিয়ে দেখবে তো। ও মনে করছে যে হোঁচট খেতেই পারি, তাই তো। যা, এই যে পেঁয়াজি ভাজা হলো এখন রাতে, পান্তা ভাত আর পেঁয়াজ খাওয়া হবে। রাত বাজে এখন 1টা। আমি জোয়ান ফুটানোর জলটা রেখে শুয়ে মানে ঘুমিয়েই গেছিলাম ফোন দেখতে দেখতে। এখানে টান টান হয়ে শুয়েছিলাম, শুয়ে চুল শুকাচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজে জানি না। যাই হোক, হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখি কি আরে লাইট জ্বালানো ঘরের, তারপরে এদিকে এই জলটা ঢাকা ছিল, অসুবিধা নেই। তবুও মানে জল এমনি খেতে গিয়ে, নর্মাল জল খেতে গিয়ে দেখি কাপের মধ্যেই জল রাখা হয়েছে। তারপর দেখি যে ভিডিওটাও মানে শেষ করিনি। তো আবার খাওয়া দাওয়া করে রাতে তারপরে তাই স্নান করে আসলাম। এসে এবার ওই মানে ঠান্ডা গায়ে না ফ্যানের তলায় শুয়েছি আর চোখ লেগে গেছে। যাই হোক, আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আজকে আর কিছু মানে বলতে চাই না। আবার আগামীকাল কথা হচ্ছে, একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা মনে হয় বেশি বড় হয়নি, যতটা পেরেছি আর কি অন্যদিকে ধ্যান ছিল, তো ভিডিওতে অতটাও মন দিয়ে করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।